তো হ্যালো বন্ধুরা, আমরা WBHRBর ওয়েবসাইটে আছি। তোমরা বেশ কয়েকদিন ধরে একটা প্রবলেম লক্ষ্য করছো। এখানে প্রবলেমটা কি না, এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন অপশান, যেখানে লগ ইনের অপশানটা আছে এখানে, তো এইখানে ফার্মাসিস্ট গ্রেড 3 কোনো অপশানই নেই। ফলে তোমরা যারা নতুন ডকুমেন্ট আপলোড করেছিলে বা রিজেক্ট হওয়া যে অ্যাপ্লিকেশন সেটা কারেক্ট করেছিলে, তো তাদের যে কারেন্ট স্ট্যাটাস আছে, যে সেটা অ্যাপ্রুভ হয়েছে কি না, অ্যাকসেপ্ট হয়েছে কি না, সেটা দেখার কোনো উপায় নেই। মানে লগ ইন করারই কোনো অপশান নেই। কোনোভাবেই তোমরা তোমাদের কারেন্ট স্ট্যাটাস জানতে পারছো না। তো এটা একটা সমস্যা তৈরি হয়েছে। সত্যি বলতে এটা কিন্তু একটা অস্বাভাবিক একটা ঘটনা। মানে এটা স্বাভাবিকভাবে এরকম হওয়ার কথা নয়, কারণ যদি সেটা অ্যাপ্রুভাল প্রসেসও চলে সেক্ষেত্রেও এরকম হওয়ার কথা নয়। কারণ এর আগে যাদের হয়েছে, মানে নার্সিংয়ের বা জিডিএমও ডাক্তারদের সময় যেটা হয়েছিল, তাদের কারোই লগ ইন অপশান আউট হয়ে যায়নি। মানে লগ ইন অপশান ছিলই এখানে, তো সেটা আমাদের পাওয়া যাচ্ছে না। তো এটার জন্যে কী করতে হবে না, প্যানিক করার দরকার নেই প্রথম কথা। দ্বিতীয় কথা, যে তোমরা এটা নিয়ে মাথা না ঘামিয়ে প্রিপারেশনের জোর দাও। কারণ ডাক্তার আর নার্সদের পরেই সবথেকে বড় সংখ্যক রিক্রুটমেন্ট হচ্ছে আমাদের ফার্মাসিস্টের। ফলে সেটাতে স্বাভাবিকভাবে প্রবলেম যদি হয়েও থাকে, তো সেটা ক্ষণস্থায়ী, এটা আবার ঠিক হয়ে যাবে। তোমরা দেখবে কয়েকদিনের মধ্যেই এটা আবার অপশান দেখা যাবে, অ্যাপ্রুভও হয়ে যাবে সবগুলো। তারপরে যে প্রসিজার, খুব ফাস্ট কাজ করছে WBHRB, ফলে নেক্সট যে প্রসিজারগুলো আছে সেগুলোও খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে। সবার আশা করি সবারই অ্যাপ্রুভ হয়ে যাবে। নেক্সট যে প্রসেস আছে সেগুলো শুরু হয়ে যাবে। তো চিন্তার কোনো দরকার নেই, শুধু ওয়েট করো। মাঝে মধ্যে নজর রেখো, এটা প্যানিক করার দরকার নেই। তোমার একার অপশানটা আউট হয়নি, কারোই দেখা যাচ্ছে না। কেউই এখানে এসে ওই ফার্মাসিস্ট যে গ্রেড 3 2025 রিক্রুটমেন্ট সেটাতে লগ ইন করতে পারছে না। তো সেটা সবার যেহেতু প্রবলেম, ফলে ফালতু প্যানিক করে লাভ নেই। নিজের প্রিপারেশনে সময় দাও, প্রিপারেশনে জোর দাও, এটা সব ঠিক হয়ে যাবে। আর আমি ইতিমধ্যে ইমেল করেছিলাম WBHRBকে, সেটার কোনো রিপ্লাই পাইনি। তাই আমি এদের যে কন্ট্যাক্টের সেকশন আছে দেখাই। এই যে এদের এই হোমে এসে এখানে এই যে কন্ট্যাক্ট আস এই যে অপশান আছে, এখানে আমি এদেরকে মেসেজ করেছি। আমার কন্ট্যাক্ট নাম্বার ইমেল দিয়ে এদেরকে মেসেজ করেছি। সেটা যদি কিছু রিপ্লাই পাই, তো সেটা তোমাদেরকে আপডেট করে দেবো আমার এই চ্যানেলে। তো যে কোনো ধরনের আপডেট, যা কিছুই আপডেট আসবে, সবার প্রথমে তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তো তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। ধন্যবাদ।